কথাবার্তা সারিয়া আবার বিদায় নিলেন। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় বাবা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ এমন ভাবে নামাজ শিক্ষা করলো, যেই নামাজের মধ্যে রুকুতে যায় যতক্ষণ পর্যন্ত রুকু থেকে ওঠে না। বিস্তারিত এই বর্ণনা যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ আপনি কিভাবে পড়ছেন? কই হুজুর, যখন আমি রুকুতে গেছি, রুকুতে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আসি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে রুকু থেকে উঠতে বলে না ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে উঠি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সিজদা থেকে উঠতে বলে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠি না। এইভাবে আমি নামাজ পড়ি। আমার আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে বের হতে না বলে, সালাম ফেরাতে না বলে, ততক্ষণ পর্যন্ত আমি সালাম ফেরাই না। এইভাবে নামাজ পড়ি। ও বাবা, এই নামাজ শিক্ষা করেছেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তেনার মুরিদকেও এই আমলকে সুন্দর করার জন্য জিকিরও শিক্ষা দিয়েছিলেন। জিকির এমন একটা আমল, যেই আমল করলে নামাজের মধ্যে মজা পাওয়া যায়, নামাজের মধ্যে খুশু পয়দা হয়। ও বাবা ভাইরা, ও পর্দার মা বোনেরা, নামাজের মধ্যে আমার আপনার খুশু পয়দা করতে হলে, আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করতে হলে, আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করতে হলে আমাকে আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়। জিকিরের দ্বারা নামাজের মধ্যে আমার আপনার খুশু পয়দা হবে। নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি খেয়াল থাকবে, আল্লাহর ভয় তখন পয়দা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অন্তর ফিট না হবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ সুন্দর হবে না। এই নামাজকে সুন্দর করার জন্য আমাকে আপনাকে জিকির করতে হবে। আমাকে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। এই নামাজ সুন্দর করার জন্য জিকির করতে হবে। আল্লাহর ওলি বুজুর্গরা বেশি বেশি জিকির করতেন। জিকির করার একটা পদ্ধতি আছে রে বাবা। ও পর্দার মা বোনেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকির করার কারণে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে, দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। জিকির করার কারণে এমন মহব্বত হবে রে বাবা, আল্লাহর সাথে এত মহব্বত হয়ে যাবে, নামাজ পড়লে নামাজ আর ছাড়তে মনে চাইবে না। গুনাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه بدشها ظلم مارا درگزار ما गुनाहगार में तू आमरज़गार तू निकूका लिया माबद कर दाएम जुर्म बे अंदाज़ बेहद कर दाएम সবাই বলি আমিন আমরা সবাই দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাগড়াবাড়িয়া শামসুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতে উলামা ইকরাম সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা পর্দা আলের মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ আসরের নামাজের পরে এই দিনই জলছায় জান্নাতের বাগান থেকে কোরআন সুন্নাহর মোতাবেক কিছু আমলের কথা শোনার জন্য আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে নেক আমল করে পরকাল জিন্দেগিতে যাওয়ার জন্য ঈমান নিয়ে নেক আমল করে আল্লাহর ইবাদত বندگی করে যেন পরকাল জিন্দেগিতে নেক আমল নিয়ে যেতে পারে এই জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে তার ইবাদতের জন্য। শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই। তা আমার আপনার ইবাদতের মধ্যে অনেক ভুল থাকে, যেই ভুলগুলো শুধরানোর জন্য এই মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহর ওলিদের জবান থেকে যেই সব কোরআন সুন্নাহর কথা আসবে আমলের নিয়তে ইখলাসের সাথে আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এটাও বড় একটা নিয়ামত। আমরা এই মাহফিলের কদর তখন বুঝে আসবে যখন পরকাল জিন্দেগিতে আমি আপনি বিপদের সম্মুখীন হব, তখন এই মাহফিলের কদর আমার আপনার বুঝে আসবে। আজ মাহফিল হইতেছে, এই জায়গা
এই মহল্লায় অনেক লোক আছে, অথচ এই মাহফিলের আয়োজনের কথা সবাই জানে, এখানে বয়ান হবে সবাই জানে, তারপরেও এই মাহফিলের প্যান্ডেলে লোক দেখা যায় না। এরা বুঝে আসতেছে না এদের যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো সময় ঘোষণা করেন যে খাগড়াবাড়িয়া মাদ্রাসার মাহফিলে যারা 12 তারিখ যারা উপস্থিত হয়েছিল আমি আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে দিয়েছি ওই দিনের মাহফিলের ওসিলায়, সুবহানাল্লাহ। তখন যারা এই মাহফিলে আসে না তখন তারা আফসোস করবে, বলতে থাকবে যে হায় আফসোস, কেন এই মাহফিলে গেলাম না, কেন কোরআন সুন্নাহর কথা শুনলাম না, কেন ওই জায়গা যাইয়ে সময় একটু কাটাইতে পারলাম না। এই আফসোস তখন হবে, দুনিয়ার চোখ থাকাকালীন এই আফসোস হবে না, কারণ এটা হচ্ছিল পরকাল জিন্দেগিতে এটা বদলা দেয়া হয়, দুনিয়াতে নেক আমলের বদলা দেয়া হয় না, এটা রয়েছে বাজেট পরকাল জিন্দেগির জন্য। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদতের জন্য, সেই ইবাদতকে সুন্দর করার জন্য এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা? ঈমান, আমল, আখলাক, আপনার আমার নফসের আত্মশুদ্ধির জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তা আমার আপনার আমলের আত্মশুদ্ধির জন্য, নিজের নফসের আত্মশুদ্ধির জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জায়গা বসে প্রত্যেকে নফসের আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহর কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিত্তিতে যতটুকু আল্লাহ খেদমতে আপনাদের সামনে কথা বলা তৌফিক দান করবে ইনশাআল্লাহ এর উপরই আলোচনা করব। আল্লাহর কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে পারবা। কাকে অনুসরণ করতে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলেছে। যদি আল্লাহকে মহব্বত করতে চাও যারা, তাহলে নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা না থাকার কারণে আজ আমরা গুনাহে লিপ্ত, আজ আমরা গুনার মধ্যে লিপ্ত, আমাদের নেক আমল করতে ভালো লাগে না, আমাদেরকে দ্বীনের পথে চলতে ভালো লাগে না। কিসের কারণে? আল্লাহর মহব্বত না থাকার কারণে। আল্লাহর মহব্বত যার মধ্যে আছে, আল্লাহর ভয়ও তার মধ্যে আছে। আল্লাহর মহব্বত না থাকার কারণে নেক আমলে আমার আপনার মজা লাগে না, স্বাদ লাগে না। আল্লাহর মহব্বত অন্তরে ফিট করতে হবে। আল্লাহর মহব্বত কি করতে হবে? অন্তরে ফিট করতে হবে। ও বাবা ভাইরা, ও পর্দার মা বোনেরা, আল্লাহর মহব্বত যার অন্তরে আছে সে তত আল্লাহর ওলি, আল্লাহর কাছে তত প্রিয়, আল্লাহর তত প্রিয়। যার মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি, আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি, আল্লাহর তত প্রিয় ওই ব্যক্তি। আজ আমার আপনার মধ্যে মহব্বত না থাকার কারণে দেখেন আমার আপনার গুনার পরিবেশ থেকে ফিরে আসা সম্ভব হচ্ছে না। আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে না, রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, আমার আপনার গীবত শিকায়ত ছাড়তে ভালো লাগে না, সুদ ঘুষ ছাড়তে ভালো লাগে না। আমার আপনার দুনিয়ার মহব্বত থেকে আলাদা হওয়া সম্ভব হচ্ছে না।
আল্লাহর মহাব্বত না থাকার কারণে। ও বাবা ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আল্লাহর মহাব্বত কতটুকু জরুরি আমি আপনি তো বুঝে আসে না। আল্লাহর মহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এমন ভাবে সর্বোচ্চ স্থান যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না পাবে ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে ফিরে থাকতে পারবেন না। আল্লাহর মহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ফিট না হবে, আপনার দুনিয়া আপনাকে আঁকড়ায় ধরবে, গুনাহ আপনাকে আঁকড়ায় ধরবে, দুনিয়ার ফিতনা আপনাকে আঁকড়ায় ধরবে, কোন রকম আপনি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার সম্ভব হবে না। আল্লাহর মহাব্বত ফিট করার জন্য সর্বপ্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমার আপনার সর্বপ্রথম হচ্ছে আল্লাহর মহাব্বতের চাবিকাঠি। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহর মহাব্বত তার মধ্যে পয়দা হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দর না হবে রে বাবারা, ও পর্দালের মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত আপনার 5 ওয়াক্ত নামাজ ফিট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহাব্বত ফিট হবে না। নামাজে কেন আমার আপনার মন বসে না, তারও একটা কারণ আছে। আমার আপনার অন্তরটা তো গুনাহর কারণে মরিচা পড়ে গেছে। যে অন্তরটা পুরো ইবলিস শয়তান দখল করে নিয়েছে। আমার আপনার নফসে আম্মারা আমার আপনার নফসটাকে দখল করে নিয়েছে। এই নফসটাকে আত্মশুদ্ধি করতে হবে। এই নফসকে সুন্দর করে আল্লাহমুখী করার জন্য আমাকে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে আল্লাহর মহাব্বত মজবুত করে ফিট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন বাবা ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, ওই বাবা যদি আমল করতে পারি আল্লাহর মহাব্বত অন্তর ফিট হবে। আল্লাহ তাআলার মহাব্বতের আরেকটা চাবিকাঠি আছে 5 ওয়াক্ত নামাজের পর। আল্লাহ 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 তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওই অন্তরের মধ্যে সর্বোচ্চ মহাব্বত আমার ফিট করতে হবে। এবং আল্লাহ তাআলার মহাব্বত ফিট করতে হলে আরেকটা আমল হলো জিকির। যে যত আল্লাহর জিকির করবে আল্লাহর মহাব্বত তার মধ্যে ফিট হইতে থাকবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে মনে চায় না, এর একটা কারণ কি জানেন? আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত ফিট হয় নাই। পরিপূর্ণভাবে ফিট করতে হলে আল্লাহ তাআলার মহাব্বতে কলবে ফিট করার জন্য আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির যত বেশি করবেন আপনার তত অন্তরটা পরিষ্কার হতে থাকবে। অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে আল্লাহর মহাব্বত তত আপনার কলবে পয়দা হইতে থাকবে। আমি আপনি নামাজ পড়ি, নামাজে তো আমাকে আপনাকে আল্লাহর মহাব্বতে আটকাইতে পারে না। আমি আপনি রোজা রাখি, রোজাতে তৃপ্তি পাই না। একবার রোজা রাখলে পরে আর রোজা রাখতে মনে চাই না। এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত নামাজ পড়তে মনে চাই না। কেন রে বাবা? একটাই কারণ, আমার আপনার আত্মশুদ্ধি নাই। আমার আপনার নফসটা শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তান এমন ভাবে তাকে নিজের আনুগত্যের মধ্যে নিয়েছে, যার কারণে এক ওয়াক্ত নামাজ পড়লে পরবর্তী ওয়াক্ত আর পড়তে মনে চাই না। ও বাবা ও ভাইরা, আল্লাহর ওলিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় আমল করার কারণে দেখেন কত আল্লাহর বুজুর্গ তারা নামাজ পড়ে, তারা জিকির আজকার করে, তারা সুন্নাত মোতাবেক আমল করে। তারা নামাজ পড়লে পরবর্তী ওয়াক্তের জন্য তারা পাগল হয়ে যায়। তারা নামাজ পড়ে, নামাজে তাদের দীর্ঘ সময় লাগে। কিন্তু আমি আপনি নামাজ পড়ি, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমার আপনার মন যেন কেমন ছটফট করতে থাকে মসজিদ থেকে বের হওয়ার জন্য, ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহর মহাব্বত না থাকার কারণে। আল্লাহর মহাব্বত আমার আপনার অন্তরে ফিট করতে হবে রে বাবা। আল্লাহর মহাব্বত অন্তরে ফিট হলে নামাজেও মজা লাগবে।
মজা লাগবে না বলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন জবরদস্ত আল্লাহর ওয়ালি। তিনার ও সময় তিনার কাছে একটা মুরিদ বায়াত হয়েছিল। তিনার মুরিদ একদিন তিনার কাছে বায়াত হয়ে কোরআন সুন্নাহ কিছু কথা শুনে কিছু ইলমে দ্বীন হাসিল করে শরীয়ত মোতাবেক চলার জন্য যতটুকু মাসআলা দরকার, কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার, ততটুকু শিক্ষা করে ওই ব্যক্তি কি করল? সে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বাগদাদে থাকেন, কিন্তু যে মুরিদ ছিল ওই মুরিদ তার নিজের ফ্যামিলির কাছে চলে আসলো। মুরিদ ছিল কাঠুরিয়া। ওই মুরিদ যখন কাঠ কাটতো দীর্ঘ 12টা বছর আল্লাহর ওয়ালির সাথে সাক্ষাৎ হয় না, মুর্শিদের সাথে সাক্ষাৎ হয় না। বারবার খালি দোয়া করত, আল্লাহ মৃত্যুর পূর্বে একবার হলেও আমার শায়েখ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার সাক্ষাৎ করে দিও। এইভাবে দোয়া করতে থাকে ওই আল্লাহর ওয়ালি। হঠাৎ করে একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় আসরের পরে ওই জঙ্গল দিয়ে হাইটে যাইতেছিল। প্রতিমধ্যে আসরে আজান হয়ে গেল, নামাজের যখন সময় হয়ে গেল, নামাজ পড়ার দরকার। আল্লাহর ওয়ালিরা কোন সময় জামাতের নামাজ পড়া ছাড়া পছন্দ করেন না। তিনি চিন্তা করলেন দেখি আশপাশে কোন লোক আছে কিনা, জামাতে নামাজ পড়া যায় কিনা। আল্লাহর ওয়ালি এদিক সেদিক তাকায় দেখে একটা কাঠুরিয়া, মুখের দাড়ি দেখিয়া চিন্তা করলেন নিশ্চয়ই ইনি একজন মুসলমান ইমানদার। তখন তাকে ডাক দিলেন, ভাই এদিকে আসেন, নামাজ পড়বেন কিনা? নামাজ পড়বেন নি? তখন বলতেছে হ্যাঁ আমিও নামাজ পড়বো। কয় আমিও নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, আমরা ওযু করে প্রস্তুত হই, আমরা আসরের নামাজ জামাতের সাথে পড়বো। আসরের নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর ওয়ালি তখন কি করলো? দুইজন ওযু করলো। এখন দুইজন এক জায়গা হইয়া ইমামতি করার জন্য পরামর্শ করতেছে। এক পর্যায়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মুসাফির, আপনি নামাজ পড়ান, কারণ আমি তো 2 রাকাত পড়া বেশি আমি পড়তে পারবো না। মুসাফির, আপনি 4 রাকাত নামাজ পড়ান, আপনি নামাজ পড়ান। যখন মুরিদ যখন এই কথা শুনলো, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুক্তাদি হলেন এবং ইমাম হইলেন ওই কাঠুরিয়া। যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানো অবস্থায় যখন আল্লাহু আকবার কে তাকবীর ওরা বাঁধলো, যখন সে নামাজে দাঁড়াইয়া কিরাত পড়তে আছে, এমন ভাবে কিরাত পড়তে আছে প্রায় 10-15 মিনিট সময় লেগে গেল। কয় মিনিট? 10-15 মিনিট সময় লেগে গেছে। কিরাত শুধু পড়তেই আছে, কিরাত শুধু পড়তেই আছে। এতক্ষণ 10-15 মিনিট অতিবাহিত হওয়ার পর যখন রুকুতে গেল, রুকুতে যাইয়া যখন ওই ইমামতি যখন ওই মুরিদ কাঠুরিয়া করতেছে, যখন রুকুতে গেল, রুকুতে যাইয়া আবার 4-5 মিনিট অতিবাহিত হয়ে যায়, 5-10 মিনিট হয়ে যায়, ওঠে না, আবার রুকু থেকে ওঠে। এইভাবে দীর্ঘ দাঁড়াইয়া সে দীর্ঘক্ষণ দাঁড়াই থাকে, দীর্ঘক্ষণ আবার রুকুতে থাকে, দীর্ঘক্ষণ আবার সিজদাতে থাকে। এইভাবে যখন তার নামাজ শেষ হলো, নামাজ যখন সালাম ফিরাইবে এমন অবস্থায় দেখা যাইতেছে সূর্য অস্তের প্রায় সন্নিকটের একটু পূর্বেই তার আসরের নামাজ শেষ হলো। তার আসরের নামাজ শেষ হলো। এইভাবে শেষ করার পর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পর বলতেছে, তুমি এই রকম নামাজ পড়ো কেন? এই রকম নামাজ তুমি কার কাছ থেকে শিখছো? এত দীর্ঘ কি নামাজ পড়ে? এত দীর্ঘ সময় কি কেউ নামাজ পড়ে? তুমি কার কাছ থেকে নামাজ শিখছো? তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করলেন। কাঠুরিয়া তখন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আমি আমার মাফ করবেন, আমি আমার শায়েখ মুর্শিদের কাছ থেকে এই নামাজ শিখেছি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার শায়েখ মুর্শিদ কে? তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
যখন এই প্রশ্ন করলে কাঠুরিয়া বলতেছে, আমি একদিন গেছিলাম বাগদাদ শরীফে যাইয়া জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন আমার শায়েখের কাছে আমি বায়াত হইয়া জীবনে একবার বায়াত হয়েছি, একবারই সাক্ষাৎ হয়েছে তার কাছে ইলম অর্জন করে। যতটুকু আমল শিক্ষা ইলম অর্জন করেছি, যতটুকু সুন্নাত শিক্ষাকরণ করেছি, যতটুকু শরীয়তের মাসআলা শিক্ষা করেছি, ওই অনুযায়ী শিক্ষা করে আমি আজ নামাজ পড়তেছি। আমি তার কাছে নামাজ শিক্ষা করেছি, কিন্তু আফসোসের বিষয় আমার শায়েখকে আমি আজ 12 বছর তার সাথে সাক্ষাৎ হয় না। আমি দোয়া করতেছি, আল্লাহ মৃত্যুর পূর্বে হলেও একবার আমার শায়েখের সাথে সাক্ষাৎ করে দিও। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন তার মুরিদ, তখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে অর্থাৎ কাঠুরিয়াকে বুকে জড়াইয়া বলতেছে, তুমি এই রকম নামাজ পড়েছো, তুমি এই নামাজ তোমার শায়েখের কাছ থেকে শিখেছো। আর সেই শায়েখ ছিল জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আমি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমি সেই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দুইজনের কথা যখন শোনাশুনি হয়ে গেল, একে অপরকে জড়াইয়া কান্নাকাটি করা শুরু করে দিল। ও বাবা ও ভাইরা, তখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের সাথে কথাবার্তা সারিয়া আবার বিদায় নিলেন। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় বাবা, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ এমন ভাবে নামাজ শিক্ষা করলো, যেই নামাজের মধ্যে রুকুতে যায় যতক্ষণ পর্যন্ত রুকু থেকে ওঠে না। বিস্তারিত এই বর্ণনা যখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ আপনি কিভাবে পড়ছেন? হুজুর, যখন আমি রুকুতে গেছি, রুকুতে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আসি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে রুকু থেকে উঠতে বলে না ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে উঠি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সিজদা থেকে উঠতে বলে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠি না। এইভাবে আমি নামাজ পড়ি। আমার আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে বের হতে না বলে, সালাম ফেরাতে না বলে, ততক্ষণ পর্যন্ত আমি সালাম ফেরাই না। এইভাবে নামাজ পড়ি। ও বাবা, এই নামাজ শিক্ষা করেছেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তেনার মুরিদকেও এই আমলকে সুন্দর করার জন্য জিকিরও শিক্ষা দিয়েছিলেন। জিকির এমন একটা আমল, যে আমল করলে নামাজের মধ্যে মজা পাওয়া যায়, নামাজের মধ্যে খুশু পয়দা হয়। ও বাবা ভাইরা, ও পর্দার মা বোনেরা, নামাজের মধ্যে আমার আপনার খুশু পয়দা করতে হলে, আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করতে হলে, আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করতে হলে আমাকে আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়। জিকিরের দ্বারা নামাজের মধ্যে আমার আপনার খুশু পয়দা হবে। নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি খেয়াল থাকবে, আল্লাহর ভয় তখন পয়দা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অন্তর ফিট না হবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ সুন্দর হবে না। এই নামাজকে সুন্দর করার জন্য আমাকে আপনাকে জিকির করতে হবে। আমাকে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। এই নামাজ সুন্দর করার জন্য জিকির করতে হবে। আল্লাহর ওলি বুজুর্গরা বেশি বেশি জিকির করতেন। জিকির করার একটা পদ্ধতি আছে রে বাবা। ও পর্দার মা বোনেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকির করার কারণে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে, দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। জিকির করার কারণে এমন মহব্বত হবে রে বাবা, আল্লাহর সাথে এত মহব্বত হয়ে যাবে, নামাজ পড়লে নামাজ আর ছাড়তে মনে চাইবে না, গুনাহ সামনে আসলে গুনাহ করতে মনে চাইবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত এই রকম হালাত কারো পয়দা হবে না। এই হালাত পয়দা করার জন্য জিকির জরুরি। এই জন্য বুজুর্গরা জিকির শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যা মাগরিবের পর ফজরের পর জিকির করতে হবে। মাগরিবের পর
ফজরের পর জিকির করতে হবে, জিকির করার পর তো হইতেছে রে বাবা মাগরিবের নামাজ পড়িয়া আমি আপনি কিবলামুখী হইয়া 100 বার ইস্তিগফার পাঠ করব, 100 বার ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠ করার সময় অন্তরের দিক খেয়াল করব, জীবনে যত গুনাহ করেছি মুরাকাবা করব, মুরাকাবা করিয়া ইস্তিগফার করতে থাকব, কান্নার ভান করার চেষ্টা করব, কান্না করার চেষ্টা করব। এইভাবে ইস্তিগফার জীবনের গুনাহকে স্মরণ করিয়া শুধু 100 বার ইস্তিগফার পাঠ করবেন এবং 100 বার দুরূদ পাঠ করবেন। কয়বার? 100 বার দুরূদ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে জিকির করে ইস্তিগফার পাঠ করবেন। অন্তত ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এতটুকু পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। এরপর সুবহানাল্লাহ 100 বার। কয়বার? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা ও ভাইরা পর্দার মা বোনেরা 200 বার কমসে কম এই কালিমার জিকির করবেন। কয়বার? 200 বার কালিমার জিকির করবেন। যখন কালিমার জিকির 200 বার হয়ে যাবে, 200 বার যখন হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ 100 বার জিকির করবেন। যখন জিকির শেষ হয়ে যাবে দেখবেন আপনার অন্তরের মধ্যে এক রকম প্রশান্তি আপনার অন্তরের মধ্যে অনুভব করতে থাকবেন। এরপর দুরূদ শরীফ 100 বার দুরূদ পাঠ করিয়া আপনি আপনার জীবনের সমস্ত কৃতকর্মকে স্মরণ করিয়া আল্লাহর কাছে ইস্তিগফার করিয়া দু হাত তুলে মুনাজাত করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া নফসের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি রে মালিক। এখন এই গুনাহ নিয়ে যদি যাই কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড হাত রাখতে পারি না, কবরের আযাব কিভাবে সহ্য করব? দুনিয়া সাপ বসে দেখলে ভয়তে পালাই, আর কবরের মধ্যে গুনার কারণে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরের মধ্যে নিযুক্ত করা হবে গুনার কারণে। আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আমার গুনাহ থেকে আপনার রহমত অনেক বড়, আপনার দয়া অনেক বড়। আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, মাফ করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না। ও মাওলা তুমি ছাড়া আর কেউ আপন নাই, তুমি ছাড়া আপন আর কেউ নাই। আমার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। এইভাবে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার 40 দিনের মধ্যে দেখবেন আপনার চোখ দিয়ে আল্লাহ রহমতের পানি বের করে দিবে। সুবহানাল্লাহ। যখন চোখের পানি বের হয়ে যাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এইভাবে জিকির করতে থাকলে ইনশাআল্লাহ 40 দিনের পূর্বেই আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আর চোখ দিয়ে যদি পানি বের হওয়া শুরু করে রে বাবা, এই চোখের পানি এমন একটা শক্তিশালী ঈমানদারদের জন্য ঝান্ডা, জাহান্নামের আগুনকে আল্লাহ চোখের পানির দ্বারা নিভাইবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা চোখের পানি বের করতে হলে এই জিকির বেশি বেশি করা লাগবে। আল্লাহর মহব্বত কলবে পয়দা করতে হলে বেশি বেশি জিকির করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বেশি বেশি জিকির করার হুকুম করেছেন। আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে সর্বোচ্চ স্থান দেওয়া লাগবে। আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে সর্বোচ্চ দেওয়া লাগবে। এই রকম মহব্বত যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মহব্বত করতে পারবো আমি আপনি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবো না, খাঁটি ইমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে যা কিছু শুনলাম এরপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।